আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এই সাবজেক্টের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষাবর্ষ 2024। এবং এই সাজেশনটা আমি তোমাদেরকে দিব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে। তো জীবন ও জীবিকা এই বইয়ের তোমরা কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত পড়বা, আমি কিন্তু অলরেডি উপরের এইগুলা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সাজেশনের ভিডিওগুলো দেখবা। তো জীবন জীবিকা এই বইয়ের 1 থেকে 56 নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে। তো আমরা একটু বইটা যদি দেখি তাহলে জীবন ও জীবিকা এখান থেকে দেখো। আচ্ছা, এই যে বই, তোমাদের 3টা অধ্যায় মাত্র পড়তে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই 3টা অধ্যায় পড়বা খুব সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষাটা খুবই সুন্দর হবে। তো প্রথম অধ্যায়টা হচ্ছে কাজের মাঝে আনন্দ এবং পেশার রূপ বদল আগামীর স্বপ্ন। তো আমরা যদি দেখি, দেখো এখানে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তারাও এই সমস্ত ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো দেখো এখানে কাজের মাঝে আনন্দ এই অধ্যায় থেকে তোমরা 8-9 নম্বর পেজটা পড়বা, 10 নম্বর পেজ, 11 নম্বর পেজ, 12-13 নম্বর পেজ, তার মানে 8 থেকে 13 নম্বর পেজ পর্যন্ত তোমরা পড়বা। তোমরা এই বইটা বের করলেই কিন্তু বুঝতে পারবা 8 থেকে 13 নম্বর পেজ পর্যন্ত তোমাদের খুব সুন্দর করে কিন্তু পাঠতে হবে। এই যে 8 নম্বর পারিবারিক বাজেট, এখান থেকে 13 নম্বর পেজ পর্যন্ত যা যা আছে সব কিছু তোমরা সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের আরও এখানে রয়েছে 17 নম্বর পেজ, তারপরে তোমাদের আরও রয়েছে 17 নম্বর পেজে 2 নম্বর প্রশ্ন, এখানে তোমরা বইটা বের করলেই বুঝতে পারবা। তারপরে 18 নম্বর পেজ, ঠিক আছে? তার মানে 17-18 আরও 2টা পেজ তোমাদের পড়তে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়, সেটা হলো পেশার রূপ বদল, এখান থেকে তোমরা 23 নম্বর পেজ, সেটা হলো দলগত কাজ, 26-27 নম্বর পেজ, 29 নম্বর পেজ, 31 নম্বর পেজ, এই পেজগুলো তোমরা পড়বা। তারপরে দেখো এই যে 32 নম্বর পেজ, 35 নম্বর পেজ, 36-37 নম্বর পেজ, এইগুলা তোমরা সুন্দর করে পড়বা দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে তৃতীয় অধ্যায় থেকে, এটা হলো লাস্ট, এখান থেকে তোমরা 44 থেকে 51 নম্বর পেজ পর্যন্ত পড়বা। তারপরে 51 নম্বর তো বললাম, 52 নম্বর পেজ, 53 নম্বর পেজ, 54-55 নম্বর পেজ, এগুলা পড়লে ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তোমরা নিতে পারবা।